অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার তিস্তা মহাপরিকল্পনা। আগামী ২০২৬ সালের জানুয়ারিতেই কাজ শুরু হবে বলে জানা গেছে। কিন্তু কে পাচ্ছে এই মহান কর্মযজ্ঞ বাস্তবায়নের কাজ, চীন নাকি ভারত? বিগত শেখ হাসিনা সরকারের আমলে চীনের পক্ষ থেকে বারবার আগ্রহ প্রকাশ করলেও তাতে গুরুত্ব দেওয়া হয়নি। বরং ২০২৪ সালের জুলাই মাসে চীন সফর থেকে ফিরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট জানান, তিনি তিস্তা মহাপরিকল্পনায় বেশি প্রাধান্য দেবেন যে এটা ইন্ডিয়া করুক, কারণ তিস্তার পানি ইন্ডিয়া আটকে রেখেছে। তাদের কাছ থেকে যদি পানি আদায় করতে হয় তাহলে এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত। তারা প্রজেক্ট করে যখন যে প্রয়োজন তারা দেবে। এটা তো একটা ডিপ্লোমেসি। কিন্তু কেন হাসিনা তিস্তা প্রকল্প চীনকে দিতে রাজি হয়নি সে বিষয়ে রয়েছে নানান জল্পনা কল্পনা। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, তিস্তা নদীতে বাংলাদেশের অংশে একটি বহুমুখী ব্যারেজ নির্মাণের জন্য চীন যে তৎপর হয়েছে সেটি আটকে আছে ভারতের আপত্তির কারণে। ভারতের গবেষণা সংস্থা অবজার্ভ রিসার্চ ফাউন্ডেশনের অনুসয়া বসু রায় চৌধুরী বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে বলেন, যে জায়গাটিতে চীন তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চাইছে সেটি ভারতের স্পর্শকাতর এলাকার খুব কাছাকাছি। এটা সীমান্তের কাছাকাছি, শুধু তাই নয়, শিলিগুড়ি করিডর ভারতের জন্য কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের সাথে উত্তর পূর্ব রাজ্যগুলির সংযোগ স্থাপন করেছে এই শিলিগুড়ি করিডর, সেজন্য এই জায়গা খুব সংবেদনশীল। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, যা বাস্তবায়ন করবে চীন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দৈনিক ইত্তেফাক। প্রতিবেদন অনুযায়ী সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের জানুয়ারিতেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন চীনের ডিরেক্টর অব দ্য পলিটিক্যাল সেকশন জং জিন। জানা গেছে, বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়ন হবে এ প্রকল্প। ইতোমধ্যে চীন দূতাবাসের একটি প্রতিনিধি দল তিস্তার মাঠ পর্যায়ের জরিপ করেছে। ১০ বছর মেয়াদী এ প্রকল্পের ব্যয় হবে ১২,০০০ কোটি টাকা। প্রথম ৫ বছরে সেচ, ভাঙ্গন রোধ, স্থায়ী বাঁধ নির্মাণ গুরুত্ব পাবে। এরই মধ্যে ইআরডি থেকে তিস্তা মহাপরিকল্পনার খসড়া চীন সরকারের কাছে পাঠানো হয়েছে। মোসাদ্দেকুর রহমান, একুশে টেলিভিশন।